নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার এসে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। টিফিন বা নাস্তা বা যাই বলুন, কি করছি বলুন তো? সুজির পকোড়া। খুব সংক্ষেপে, সবার ঘরে এই জিনিসটা থাকে। যেমন সুজি, ময়দা আর আতপ চালের গুঁড়ো কিংবা বেসন, সব কিছুই থাকে, আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, এই দিয়েই করছি। হ্যাঁ, যদি আপনারা মশলা মেশাতে চান, যদি ধনেপাতা না থাকে বা ধনেপাতা না দিতে চান বা কসুরি মেথি দিতে চান, সব রকম কিছু মিশিয়ে আপনারা এটা করতে পারেন। উপাদানগুলো হলো এই, আমি এটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনারা গল্প শুনতে চান তো অনেকেই আছে যারা আমার গল্প খুব ভালোবাসে। ওই লাখে একজন বলে না, গুরু মেলে লাখে লাখ, শিষ্য মেলে এক। তো আমার একটা দুটো শিষ্য জুটেছে। হ্যাঁ, আমি তাদের জন্যই বলছি। আপনারা যাদের ভালো লাগে তারা শুনবেন, না যাদের ভালো লাগে না স্কিপ করে চলে যাবেন। আমার কিছু করার নেই। আমি সবার জন্যই, সবার ভালোর জন্যই কিছু না কিছু বলতে চাই। আচ্ছা, আজকে আমি যে গল্পটা বলবো সেটা হলো আমার জীবনের গল্প। আমি যখন ক্লাস 8-এ পড়ি, মানে 7 থেকে 8-এ উঠেছি, তখন আমাদের, আমি পড়ি বালুরঘাট গার্লস হাই স্কুলে। সেখানে আমার অনেক বন্ধু ছিল। হ্যাঁ, দেখুন, আমাদের বালুরঘাটে সবচেয়ে বড় স্কুল ছিল বালুরঘাট গার্লস হাই স্কুল। ওরকম গার্লস হাই স্কুল আরও ছিল, পরে খাদিমপুর গার্লস হাই স্কুল হলো, নদী পার হলো, চকভিগু হলো। চকভিগু মানে নদীর ওই পারে, আত্রি নদীর ওই পারের জায়গাটাকে বলে চকভিগু। সেই চকভিগুতে ওখানেও মানে বালিকা বিদ্যালয় হলো আর কি। আর আমাদের আদর্শ বিদ্যালয় তো আমাদের কলেজ পাড়ায় ছিলই। বালুরঘাটের কথা বলছি। হ্যাঁ, তো ওখানে ধনী দরিদ্র গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে, সব জাতের সব ধর্মের লোকই একসঙ্গে আমরা বাস করি এবং আমরা ওই স্কুলে পড়াশোনা করি। ওখানে মেধার ভিত্তিতে সবাইকে বরদিদিমণি মানে চান্স দেয় আর কি। যাই হোক, শোভা মজুমদার ভীষণ নামকরা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত দিদিমণি ছিলেন এবং ভীষণ কড়া দিদিমণি, সবাই একটাকে চেনে। হ্যাঁ, তো আমার দিদিমণি খৈনি খেত, করে দিত, তাই আমাকে সবাই খ্যাপাতো খৈনি খাওয়া দিদিমণির স্কুল। যাই হোক, কিন্তু ভীষণ কড়া দিদিমণি ছিল, খুবই ভালো, অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালো ছিল। যাই হোক, আমাদের তখন ডিসেম্বরে ওই পরীক্ষাটা হতো। 24শে ডিসেম্বরের মানে রেজাল্ট বেরোতো, আর 25 ডিসেম্বর থেকে বড়দিনে ছুটি পড়তো। তো 24শে ডিসেম্বর আমরা যখন মানে পাশ করে গেছি, স্কুল খুলেছে, তখন একদিন ছুটির দিন থেকে আমার বন্ধুরা সবাই মিলে পিকনিক করবো বলে ওই আমাদের পার হাউসে যে ফরেস্ট আছে, সেই ফরেস্টে আমরা গেলাম। ফরেস্টের কাছাকাছি, যদি রমা বেঁচে থাকে তাহলে রমা যদি কখনো আমার এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে, রমা আমাদের মনিটর ছিল ক্লাসের। তো রমা, ওই মেয়েটার বাড়ি ছিল, ওই বন্ধুটার বাড়ি ছিল ওই ফরেস্টের কাছাকাছি। ও অত দূর থেকে, পার হাউস থেকে আমাদের স্কুলে পড়তে আসতো, যেহেতু ওটা ভালো স্কুল ছিল। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওখানে কি আমরা রান্না করবো। তো রান্না বান্না তো আমরা তখন শিখিনি, মানে একটু একটু শিখেছি তখন। তার মধ্যে আমরা কয়েকজন পারি, কয়েকজন পারি না। তো রান্নার মধ্যে আমি তখন বাবার কাছে থাকি, তো একটু একটু শিখেছি। তো গেছি, একটা করে জামা নিয়েছি। হ্যাঁ, একটা করে জামা নিয়েছি, আর কিছু পয়সা, আমরা ওখান থেকে বাসে যাব, তাই বাসের পয়সা হাতে অল্প কিছু নিয়ে গেছি। ধরুন আমার কাছে 2 টাকা, বন্ধুদের কাছে তো বেশি থাকতে পারে, তারা অনেক বড় বড় লোক আর কি, বলতে ধনী লোকের ঘর থেকে, বনেদি পরিবার থেকে ওরা এসেছে। আমার অত পয়সা ছিল না, আমার ব্যাগে 2 টাকাই ছিল। যাই হোক, আর একটা জামা নিয়েছে, পুজোর সময় একটা জামা দাদারা কলকাতা থেকে দিয়েছিল, খুব সুন্দর জামাটা। হ্যাঁ, আর আমার বাবা একটা দিয়েছে, তো বাবারটা। হ্যাঁ, তো দাদাদের জামাটাই পরেছিলাম, আর বাবার জামাটা
ওই ব্যাগের মধ্যে ছিল। তো আমরা যখন ফরেস্টে গিয়ে পিকনিক শুরু করি, ওই ইট পেতে কাঠ জ্বালিয়ে কাঠ কুড়িয়ে ওখানে যখন আমরা রান্না করব, কিন্তু মাংস রান্না করা একটু ক্রিটিক্যাল। তো মাংস তো রান্না হবে, তো বন্ধুর মা বলছে যে মাংসটা আমি বাড়ির থেকে রেডি করে দিচ্ছি মশলা টশলা দিয়ে, তোরা গিয়ে উনুনে বসিয়ে ওটা শুধু ওই মাসিমা ওরকমভাবে মাংসটা একটা পাত্রে রেডি করে আমাদের পাঠিয়ে দিয়েছে। আর আমরা কাঠের জালে ধরুন মুগ ডাল করেছি, চাটনি করেছি, এইসব করেছি। হ্যাঁ, আর তারপরে মাংসটা রান্না হচ্ছে। তা আমরা সবাই সেই একসাথে সবাই খেতে বসি না, তো খেতে বসিনি, কারণ আমরা সার্ভ করছিলাম, আমি, বাণী, নির্মলা হস্তলা, নির্মলা স্টোর্স, ওদের নির্মলা মানে বাস সার্ভিস, ওদের বিশাল অবস্থা, অনিধি পরিবার ওরা। তো ও ছিল আমার প্রিয় বন্ধু আর কি। তো আমরা সার্ভ করছিলাম, সার্ভ করার পরে আগে যারা ব্যাচ তারা তো খেয়ে গেছে, আমরা যখন খেতে বসেছি তো আমরা নিজে নিজে হাঁড়িকুড়ির থেকে নিয়ে নিয়ে খাচ্ছি। তো হাঁড়িকুড়ির থেকে নিয়ে খাওয়ার পরে কলা পাতা, তো অন্য পাতা তো না, কলা পাতায় মজাই আলাদা খাচ্ছি। চারদিকে কুকুর টুকুররাও এসেছে, আবার আমরা শুধু একা যে পিকনিক করছি তা কিন্তু না, ওখানে ভাগে ভাগে অনেক ছেলেমেয়েরাই গেছে, তারা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জায়গায় ওরা পিকনিক করছে। তো আমাদের পাশে 2-4 জন ভিখারিও ঘুরঘুর করছে। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে তো আমরা ভাবলাম কি যে যারা ভিখারিগুলো এসেছে তাদের সবাইকে খাবারগুলো নষ্ট না করে তো দিয়ে দিই। তো আমরা খাওয়া দাওয়ার পরে ওই ইয়েগুলোকে ওই ভিখারি যারা যারা ছিল তাদের সবাইকে খেতে দিয়েছি। তারা তাদের পাত্রে জিনিসগুলো নিয়েছে। নেওয়ার পরে আমরা তো বাসন কুসন গুছিয়ে সন্ধ্যে লেগে এসছে প্রায়, মানে সন্ধ্যা লাগেনি, তার আগেই তো ওই ফরেস্ট থেকে বেরোতে হবে, কারণ ওখানে তো লাইটের কোনো ব্যবস্থা নেই। আমাদের গ্রামে ওখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, সেই জন্যই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ বড় বড় সব গাছ, সুন্দর পরিবেশ। তো আমরা চারিদিক ঘুরে টুরে তো আমরা ওই বাসন কুসনগুলো গুছিয়ে রেখে ওয়েট করছি যে আমার অন্য বন্ধুরা আসবে, তখন একসাথে যাবো। কারণ অনেকগুলো পাত্র তো, আমরা এই যে 3-4 জন ছিলাম তারা কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। তখন ওরা আসছে না দেখে আমরা একটু ওয়েট করছি, এদিক ওদিক তাকাচ্ছিলাম, একটু আনমনা ছিলাম, গাছপালা দেখছিলাম, এগেছিলাম। যখন আমার বন্ধুরা এসেছে বলে চল এসে গেছি, চল দেখছি দেখি ওরা আসছে, আমরা রেডি হয়ে সব বাসন কুসন নিচে নেওয়ার পরে আমি আর বাণী ব্যাগ নিতে গেছি। আমার যে স্কুলের ব্যাগ, লাল মাচালা, মানে দাদারা পুজোর সময় আমাকে কলকাতা থেকে পাঠিয়েছিল, চোকলা চোকলা লাল বড় ব্যাগ পাঠিয়েছিল, কারণ পিটি ড্রেস নিয়ে আমাদের স্কুলে যেতে হতো। পিটির দিন আমাদের আলাদা ওই স্কার্ট ব্লাউজ পরতে হতো, কারণ ব্যায়াম করাতো, পিটি করাতো, সাদা ড্রেস ছিল, তো সেটা চেঞ্জ করতে হতো আমাদের। তো সেই জন্য বড় ব্যাগ দিয়েছিল। আমার আর বাণীর ব্যাগ আর কিছু পয়সার ব্যাগ ইয়ে ছিল। দেখছি সবাই সবার ব্যাগ নিয়ে যে যার মতো চলে গেছে, আমার আর বাণীর ব্যাগ নেই। আমি আর বাণী খোঁজাখুঁজি করছি, কোথাও পেলাম না, কোথাও নেই আমাদের বাণীর আর আমার ব্যাগটা। বাণী তো বড়লোক অবস্থাপূর্ণ করবো, আজকে গেলে কালকেই ও ব্যাগ পাবে বা ওর জামা হয়ে যাবে, কিন্তু আমার তো অত অঢেল নেই। আমার দাদারা শখ করে আমাকে ব্যাগটা দিয়েছিল, আমার ভীষণ আদরের ব্যাগ। সেই ব্যাগটা চুরি হতে মনটা খুব খারাপ লেগেছে। তো আমাদের বন্ধুরা টিপ্পনি কাটছে, যে অন্য বন্ধুরা বলছে যে বেশি দরদ, গরিবের প্রতি বেশি দরদ, দেখ ভিখারিগুলোকে খাওয়ালি আর তারাই ব্যাগগুলো নিয়ে চলে গেল। এটাও ঠিক, ওরা ছাড়া ব্যাগগুলো নেবেই বাকি, আর তো কেউ নেই আশেপাশে। আর অনেক দূরে দূরে অন্যান্য ছেলে মেয়েরা তারা পিকনিক করছে, তাদের তাদের মতন আছে। তারপরে যাই হোক আমরা চলে আসলাম বাড়িতে। এসে মনটা খারাপই ছিল, পিকনিকের আনন্দটা ধরতে গেলে মাটি হয়ে গেল, কারণ আমার বেশি টাকা ছিল না, আমার 2 টাকা মাত্র ছিল, সে টাকা গেছে যাক, কিন্তু আমার শখের ব্যাগটা, আমার বাবার দেওয়া জামাটা, ওটা তো আমি আর ফেরত পাবো না। এখনও মনে আছে নীল রঙের একটা জামা দিয়েছিল, সামনে কাজ করা, হ্যাঁ ব্রাশও কাজ করা ছিল, খুব খারাপ লাগলো। যাই হোক তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে বাবার কাছে তো বাবা বললো, মা তোর ব্যাগ কোথায়, মা ব্যাগ তো দেখছি না।
আমি তোর বাবাকে সত্যি ঘটনাটাই বললাম, বাবা দেখো আমরা পিকনিক করছিলাম, খাওয়া দাওয়ার ফাঁকে আমরা যখন খেয়ে দিয়ে সব গুছিয়ে গাছিয়ে আসছিলাম, ওই ব্যাগে অনেক ভিখিরি ছিল, তাদেরকে দিয়েছিলাম খেতে, কে ব্যাগ নিয়ে চলে গেছে, কার কোথাও খুঁজে পেলাম না, আমার আর বাণীর ব্যাগটাই চুরি হয়ে গেছে। তো বাবা বললো মন খারাপ করে কোনো লাভ নেই মা, আবার দাদারা কিনে দেবে, বা আমি তোকে আমার সাধ্য মতন তোকে ব্যাগ কিনে দেবো। আমার বাবা তারপর দিনই ব্যাগ কিনে দিয়েছিল। সেই ব্যাগ কিন্তু চামড়ার ব্যাগ না, ওই কাঁধে নিয়ে যে ঝোলা ব্যাগগুলো হয়, কাপড়ের ব্যাগ, ওই ব্যাগ দিয়েছিল। তা আমি বেশ কিছুদিন ওই কাপড়ের ঝোলা ব্যাগ নিয়েই স্কুলে গেছিলাম। তারপরে দাদারা আবার পাঠিয়ে দিয়েছিল আমাকে। আর জামাটার দুঃখ তো আর যাবে না, ওটা আর কোথায় পাবো। যাই হোক, বাবা পরে আমাকে জামা আবার কিনে দিয়েছিল। তো আমাদের বালুরঘাটেই যে শুধু এরকম ভিখিরিরা ছিল তা কিন্তু নয়। আবার কলকাতায় এসেছি, একটু দরদ তবুও যায়নি আমার। আমি যখন কলেজে পড়ি তখন সুরেন্দ্রনাথ কলেজে পড়ি, মর্নিংয়ে, উইমেন্স কলেজ আমাদের, সকালবেলা আমি যখন যাই তখন প্রথম বছরে একটা বুড়ি মতন মহিলা আমাকে এসে বলছে, মা আমার ছেলে তাড়িয়ে দিয়েছে, মেয়ের বাড়িতে যাব, পয়সা নেই, তো আমাকে কিছু সাহায্য করবে। আমি তো বুঝিনি যে এত সকালে একটা বুড়ো মানুষ এরকমভাবে চাইছে। তা 75 বছর বয়স হবে, হ্যাঁ 75-80-র কাছাকাছি বয়স হবে, একদম উচ্চ, হ্যাঁ পাতলা ছিমছিমে চেহারা। তখন আমার কাছে না 10 টাকা ছিল, আমি 10টা টাকা ওনাকে দিয়ে দিলাম। মাইনা দেবো বলে গেছিলাম, 11 টাকা মাইনা ছিল, তো 10 টাকা আর বাস ভাড়া টাস ভাড়া ছিল, তো আমি 10টা টাকাই ওনাকে দিয়েছিলাম। ও নিয়ে চলে গেছিলো হাঁটতে হাঁটতে, খুব স্পিডে বেরিয়ে গেল। আমি সেদিন আর কাউকে কিছু বলিনি, আমাদের কলেজেরও অনেক বন্ধু হয়েছিল, তাদেরকে কিছু বলিনি। আবার 6 মাস বাদে আবার ওই বুড়িটা একদিন সকালে আমাকে ধরেছে। বুড়িটা আমাকে চিনতে পারেনি। বুড়িটা আমাকে বলছে, মা আমার মেয়ের বাড়িতে আছি, মেয়ে আমাকে দেখে না, ছেলের কাছে যাব, ছেলে অনেক দূরে থাকে, হ্যাঁ তো এরকম মানে বানিয়ে বানিয়ে বলছে, ইনিয়ে বিনিয়ে বলছে। আমি বলছি, তুমি সেই দিদিমা না, যে তুমি এর আগের দিন আমাকে বলে তোমার ছেলের বউ তাড়িয়ে দিয়েছে, ছেলেদের দেখে না, ছেলের বউ আমাকে দেখে না, তাড়িয়ে দিয়েছে, আমি মেয়ের কাছে যাব। আজকে বলছে আবার মেয়ে তাড়িয়ে দিয়েছে, ছেলের কাছে যাব। যেই না বলেছি, তুমি সেই মানে মাসিমাটা না, আর দিদিমাটা না, এরকম বলেছি আর কি। ওই বুড়িমা কি করেছে, তড়ি ঘড়ি ছুটতে ছুটতে চলে গেল। আমি ওই ঘটনাটা এসে বন্ধুদেরকে বলেছি, বন্ধুরা সঙ্গে সঙ্গে আমাকে বলছে, এই নিয়ে আলোচনা করিনি, এই আমাদেরকে ধরেছিল, আমরাও দিয়েছি রে, এই ওকে বিশ্বাস করবি না, ও এরকম চিটিংবাজ, এরমভাবে সবার থেকে পয়সা নেয়, একদম ওনার কথা বিশ্বাস করবি না, ওনাকে আর একটাও পয়সা দিবি না। বন্ধুরা বললো, শিক্ষা হলো। তারপর থেকে আর বিচার বিবেচনা না করে আর কাউকে পয়সা দিই না। একদিন বিয়ের পরেও দেখেছি এক ভিখিরি এসেছে, ভিখিরিরা আসে, আমি একটু ভিখিরি টিকিরি আসলে বা একটু মানে কীর্তন করলে তাদেরকে পয়সা দেওয়ার জন্য বাইরে যাই, আমার বর এগুলো একদম পছন্দ করে না। তো একদিন কলিং বেল বাজাচ্ছে, আমি রান্নাঘরে ছিলাম, আমার যা তো যায়নি, আমি গেছি, দেখছি তেমনি পড়া এক বিধবা মহিলা তার সাথে ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে এসে তাদেরকেও টেউনি পরিয়ে রেখেছে। তো এসে বলছে, মা ওদের বাবা নেই, কিছু দাও, এরকম বলছে। আর বাচ্চাগুলো তারস্বরে চিৎকার করছে। ও মা, একটু পরে দেখি কান্না আবার থেমে যাচ্ছে, আবার দেখছি যে বাচ্চাটা যখন কাঁদে তখন বড় ছেলেটাও কাঁদে। মানে একটা 2-2.5-3 বছরের একটা বাচ্চা, 3 বছর হবে, 3 বছর ম্যাক্সিমাম, 3-3.5 বছরের হবে, আর একটা বাচ্চা কোলে। তো আমি ভাবছি যে এতটুকু বাচ্চারে কি সত্যি কের বাবা মারা গেছে? যাই হোক, কিছু দেবো এরকম মনে করেছি। তো বাচ্চাগুলোকে চকলেট দেবো, আমার মেয়ের চকলেট ছিল, মানে চকলেটগুলো দিই, তো আর কিছু টাকাও দেবো ভেবেছিলাম। তারপরে আমার কি সন্দেহ হলো, আমি বাচ্চা ছেলেটাকে চেপে ধরেছি, তালা খুলে, গেট খুলে চেপে ধরেছি, দিয়ে বলছে, এই তুই সত্যি করে বলতো তোর বাবা নেই, মারা গেছে, করে কাঁদতে শুরু করেছে। তখন কিছুতেই বলে না। তখন আমি মহিলাটাকে বললাম, এত
বাজে কথা বলে ভিক্ষা করতে এসেছো? তোমার লজ্জা করে না? তোমার স্বামী থাকতেও তুমি এগুলোকে তেমনি পরে নিয়ে এসেছো? তুমি তো যথেষ্ট শক্তি আছে তোমার, তো তুমি তো লোকের বাড়ি কাজ করতে পারো না? হ্যাঁ, তো করবে নাকি আমার বাড়ির কাজ? আমি তোমাকে রাখবো, এরকম বললাম। তারপরে যা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসছি সেটা তো দিতেই হয়, সেটা তো ঘরে ফিরিয়ে নেওয়া যায় না। আমি বাচ্চা দুটোকে লজেন্স দিলাম আর ওনার হাতে কয়টা টাকা দিয়ে বললাম এরকম কাজ আর করো না, এগুলো অমঙ্গল, যাও আর এরকম করবে না। তারপরে ওরা চলে গেল। তাহলে এই যে ভিখিরিদের স্বভাব আপনি কি চেঞ্জ করতে পারবেন? পারবেন না। কিন্তু এর মধ্যে সত্যিকারের যারা ভিখিরি আছে তাদেরকেও তো দেখতে হবে না। দান দিয়ে তুমি বিচার করতে বসবে না কেন আমি ওকে দান করলাম, তাই না? আমার মা যখন দক্ষিণেশ্বরে যেত, চাল ডাল নিয়ে যেত, কত ভিখিরি বসে থাকতো, সবাইকে চাল ডাল পয়সা দিত। হ্যাঁ, এখন ওখানে একটাও ভিখিরি উঠিয়ে দিয়েছে, একটাও ভিখিরি নেই, তাই না? যাই হোক, এবার আমি রান্না দেখাই। হ্যাঁ বন্ধুরা, আচ্ছা দেখুন বন্ধুরা, আজকে আমি করছি সুজির পকোড়া। সুজির পকোড়া করতে কি লাগছে? হ্যাঁ, 1 কাপ সুজি, এই যে 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, আর এই যে গোবিন্দভোগ চাল দেখছেন, এটা 1 কাপ মতন, 1 কাপ মানে 1.25 কাপ। এইটা পেস্ট করে এখানে এই এতটা হয়েছে। হ্যাঁ, এর মধ্যে দেবো আমি লবণ, হলুদ, একটু সামান্য 2-4টে কালো জিরে, আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এইবার দেখুন আমি এই বাটি বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সুজি, আর এর মধ্যে দিয়ে দিলাম এই আতপ চাল গুঁড়োটা, আর দিয়ে দিলাম ময়দা। আচ্ছা, এটার মধ্যে একটু সামান্য জল দিতে হবে। দেখুন এই কাপটা ধুয়ে আমি যেটুকু জল দিলাম সেটুকু জল। হ্যাঁ, আচ্ছা দেব এই যে 4-5টা লঙ্কা কুচি, একটু রসুন কুচি, ধনেপাতা থাকলে ধনেপাতাও আপনারা দিতে পারেন, আর দেব 2টো পেঁয়াজ। হ্যাঁ, এই দিয়ে দেব দেখুন লবণ, নোনতা হবে কিন্তু কোনো মিষ্টি পড়বে না, একটু সামান্য হলুদ, আর কালো জিরে, একটু সামান্য কালো জিরে, ব্যাস। সব লঙ্কা দিলাম না, এটা এবার মাখবো। হ্যাঁ, এটা মেখে 5 মিনিট রেখে দেবো। হ্যাঁ, এটা 5 মিনিট রেখে দেবো। আপনারা যদি মনে করেন আর একটু জল দেবেন দিতে পারেন, কিন্তু জল একটু কম হলে তবেই টেস্ট হবে এটা, কারণ এটা মুচমুচে হবে। হ্যাঁ, এটা সুন্দর করে মেখে এর মধ্যে ধনেপাতাও দেওয়া যায়, কসুরি মেথিও দেওয়া যায়, জিরে গুঁড়ো